নেপালের বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে জিতেও ফুরফুরে মেজাজেই বাংলাদেশ দল। ভুটানের বিপক্ষে ম্যাচের আগের দিন তাই অনুশীলন করেনি আফিদা, মুনকি আক্তাররা। সুইমিং পুলে রিকভারি সেশনে জলকেলিতে দিনটা কাটিয়েছে বাংলার মেয়েরা। গেল ম্যাচে শেষ মুহূর্তে দারুণ জয় আত্মবিশ্বাস যোগাবে আফিদা খন্দকারের দলকে। ভুটানের বিপক্ষে তাই ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামবে বাংলার মেয়েরা। ছোটখাটো ইনজুরি থাকলেও ম্যাচ খেলতে কারোরই বাধা নেই। গতকাল আমরা নেপালের সাথে ম্যাচটা জিতছি, আল্লাহর রহমতে আমরা যেটা চাইছি সেটাই হয়েছে। তো আজকে আমরা রিকভারি সেশন করছি সুইমিং পুলে, তো সবাই একটু এনজয় করছি সুইমিংয়ে। তারপরে আর আগামীকালের ম্যাচ নিয়ে কোচ আমাদের সাথে বসে কথা বলবে, তার প্ল্যান সেটা আমাদেরকে বলবে, আমরা সেভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দলের পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো, ছোটোখাটো ইনজুরি আছে, এটা থাকবে, যেহেতু ম্যাচ খেললে একটু ইনজুরি হয়, তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো। এদিকে টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে থাকা সাগরিকা আগের ম্যাচে লাল কার্ড পাওয়ায় শুরুর একাদশ নিয়ে খানিকটা দুশ্চিন্তায় কোচ পিটার বাটলার। তবে মুনকি আক্তার, তৃষ্ণা ও স্বপ্না রানীরা যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড়। অন্যদিকে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে ভুটান। নেপালের কাছে 6-1 গোলে বিধ্বস্ত হয় তারা, কিন্তু ঘুরে দাঁড়াতে সময় নেয়নি ড্রাগনের দেশের মেয়েরা। পরের ম্যাচে শ্রীলঙ্কাকে 5-0 গোলে উড়িয়ে দেয় ভুটান। কেলদিন অংমু ও সাংমাই অংমু আছেন দুর্দান্ত ছন্দে। বাংলাদেশকে তাই কঠিন চ্যালেঞ্জ জানাতে চাইছেন তারা। তবে শিরোপা ধরে রাখার মিশনে নামা বাংলাদেশের সামনে টাঙ্কা মায়ার শিষ্যরা কতটা লড়াই করতে পারে সেটাই এখন দেখার বিষয়। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।